আসসালামু আলাইকুম। আবার চলে এসেছি আর একটা রেসিপি নিয়ে। সন্ধ্যের নাস্তা করব আজকে আমি। দুটো বড় সাইজের আলু, একটা পেঁয়াজ, একটা টমেটো, কয়েকটা কাঁচা লঙ্কা আর একটু ধনেপাতা সব আমি ভালো করে ধুয়ে কেটে রেখেছিলাম আগে থাকতেই। তারপর আমি একটা এরকম জিনিস সবার বাড়িতেই থাকে আশা করি, আর এরকমভাবেই সবটা আমি এরকম করে মিনমিন করে কেটে নেব। কেটে নেবার পরে দেখো কত সুন্দর লাগছে দেখতে, কত সরু সরু। এরকমভাবে নিংড়ে নিংড়ে আমি তুলে নেব সবটাই, যাতে একটুও না জল থাকে এতে। আর যেটা নিচেই থাকবে সেটাও আমি একটা ছেঁকনির সাহায্যে ওটা তুলে ওটাও নিংড়ে আমি নিয়ে নেব। সব একসাথে মিক্স করব। এবার আমি এক এক করে সব কিছু দিয়ে দেবো, সব একসাথে দিয়ে দেবো। তারপর স্বাদ মতো লবণ দেব, যেরকম লাগবে। একটু মরিচ গুঁড়া দেবো, আর কিছুই দেব না। এবার আমি পরিমাণ মতো বেসন দিয়ে দেব, যেটুকু আমার লাগবে সেটুকুই দেব, বেশি দেওয়া যাবে না, লাগলে আবার দিতে হবে। আমি ভালো করে চটকে চটকে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেছে, আমি 10 মিনিট মতো রেস্টে রেখেছিলাম। তারপরে আমি এক এক করে ভেজে নেব, হালকা আঁচে ভেজে নেব ভালো করে। তো চলো, এরকমভাবেই আমি ভাজবো। এক এক করে সব দেব, গোল গোল করে নেব শেপটা আমি, যাতে না কোনো খারাপ লাগে দেখতে, সেরকম করে আমি নেব। উল্টে পাল্টে ভাজব। চুলোর জালটা বেশি জোরে দেওয়া যাবে না, এটা হালকা রাখতে হবে, যাতে ভিতরটা ভালো করে সিদ্ধ হয়। আর কড়া বেশি পোড়া করা যাবে না, হালকা লাল লাল করে ভাজতে হবে একটু সময় দিয়ে। তো আমি ওরকমভাবেই ভাজছি, যাতে টেস্টটা ভালো আসে। ওরকম করে ভাজলে, তাড়াহুড়ো করে ভাজলে এই কি জিনিসটা খারাপ হবে আর খেতে অত ভালো লাগবে না। এরকমভাবেই ভাজবো আমি। তো চলো দেখতে থাকো, এরকমই ভাজতে হবে। তোমরা কমেন্টে বলবে আমার রান্নার রেসিপিগুলো কার কার ভালো লাগে। অবশ্যই আমাকে কমেন্ট করলে আমার ভালো লাগবে, ফের পরের ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরতে পারবো। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবে না। ফেসবুক, ইনস্টায় যদি আমার ভিডিওটা দেখো তোমরা, অবশ্যই আমাকে ফলো করবে। আর যদি ইউটিউবে দেখো, অবশ্যই আমাকে সাবস্ক্রাইব